হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। সেটা হলো বন্ধুরা, আপনারা বছরের কোন সময় আসলে জমির খাজনাটা দিবেন, সেটা কোন টাইমে, সেটা হলো আজকের ভিডিও। যাই হোক, এর জন্য আমি আপনাদের সামনে দুটা রিসিভ নিয়ে এসেছি। রিসিভ দুটো দেখলেই আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আসলে বছরের কোন টাইমে আপনাদের খাজনাটা দিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা জিনিস এখানে খেয়াল করুন। এই খাজনাটা আমি দিয়েছি 22শে জুন, 22শে জুন 2026 তারিখে। হ্যাঁ, খেয়াল করুন, 22শে জুন 2026 তারিখে আমি খাজনা দিয়েছি এখানে ৭৭ টাকা। তারপর আরেকটা জিনিস খেয়াল করুন, একটু নিচে আসি আমরা, যদি এটা দিই 22শে জুন, আর দেখুন এটা আবার দেখুন, এটা আমি আবার একই একই জমি, কিন্তু এটা একই দাগ। এটা খাজনা দিলাম 5ই জুলাই 2026 সাল। তাহলে দেখা যাচ্ছে আপনি আরেকটা জিনিস করি, এটা দেখুন, আপনার দাগ নাম্বারটা একটু খেয়াল করুন। দেখুন দাগ নাম্বার কিন্তু হলো 160-375। জমির পরিমাণ হলো 20 শতক। বুঝছেন? সব এখানে দেখাচ্ছে, এবং ওটা দেখে হাল দাবি হলো 10 টাকা। এটা আমি কিন্তু আজকে পরিশোধ করলাম। এর আগের ইয়েটা দেখি, এটা হলো 5ই জুলাই 2026। এটা দেখুন, দাগটা খেয়াল রাখুন, দাগটা কিন্তু একই। আর এটা দেখুন, দাগ নাম্বার দেখুন 160-375। এটার জমির পরিমাণ 20 শতক, একই জমি, মানে জমিটা একই। এখানে দাবি হলো ৭০ টাকা। এখন দেখা যাচ্ছে, আপনারা হয়তোবা খেয়াল করবেন যে আমি 22শে জুন দিলাম, একটা কর পরিশোধ করলাম, আমি ইউনিয়ন কর দিলাম, আবার সেম জমিটার আবার দেখুন 5ই জুলাই আবার কর দিলাম, একই। এটা কেন হলো, আর এটা কি আসলে কি? এটা আসলে বন্ধুরা একটা সহজ হিসাব, সেই ট্রিক্সটা আমি বুঝে দিচ্ছি। এই দেখুন, একটু খেয়াল করুন, এখানে একটু জুম করতেছি আমি। এই দেখুন, এখানে মেইন ঘটনাটা হলো এখানে দেখুন। এখন দেখা যাচ্ছে নোট কথাটা দেখুন, সর্বশেষ কর পরিশোধের সাল 2025-2026 অর্থ বছর। মানে এটা আসলে অর্থ বছরের সাথে কানেকশন করা। মানে দেখুন, এখানে 22শে জুন, তাহলে আপনার 2025-2026 অর্থ বছর হচ্ছে আপনার 2025-এর আপনার 1লা জুলাই থেকে 2026-এর 30শে জুন পর্যন্ত হলো ওই বছরের, মানে ওই বছরটার অর্থ বছর। তাই সেই অনুযায়ী আমি 22শে জুন দিছি, মানে আমি 2025-26 অর্থ বছরের খাজনাটা কিন্তু আমি সেই দিন দিয়েছি। তারপরে দেখুন, এখানে পরেরটা দেখি আমরা একটু, পরেরটা একটু জুম করি। এই দেখুন, এখানে এখানে দেখুন, এখানে দেওয়া আছে সর্বশেষ কর পরিশোধের সাল 2026-2027। যদিও কয়েকদিন পরে দিয়েছি, কিন্তু অর্থ বছর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 30শে জুন পার হওয়ার পর অটোমেটিক কিন্তু অর্থ বছর চেঞ্জ হয়ে যায়। সেজন্য এটা আমাকে আবার নতুন করে 5ই জুলাই আমি খাজনাটা দিয়েছি। মানে এটা টোটালি হলো অর্থ বছরের সাথে মিল আছে আর কি। তাহলে আপনি খাজনাটা কখন দেবেন? যখন দেখবেন যে আপনার অর্থ বছর চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে 30শে জুন, 30শে জুন টু 1লা জুলাই, 1লা জুলাই টু 30শে জুন, এটা হলো অর্থ বছর। তাহলে যেহেতু আমি দেখুন এটা 5ই জুলাই 2026-এ দিলাম, মানে আমি 2026-2027 অর্থ বছরের কিন্তু খাজনাটা দিলাম। তার পরবর্তী খাজনাটা দিলে আমার 2027 সালের 1লা জুলাই, তখন আমার কিন্তু নতুন আবার খাজনা হবে, তখন আমি দেবো। এর মধ্যে আর আমাকে এটা দিতে হবে না। এটাই ছিল বন্ধুরা মেন ভিডিও। তাহলে অর্থ বছরের সাথেই আপনার খাজনাটা দিতে হয়। নতুন যখন অর্থ বছর হবে তখন আপনি খাজনা দিবেন। এটাই হলো আজকের ভিডিও। কোনো তারপরে যদি আপনারা না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো। আজকে এখানেই, ধন্যবাদ।